মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে সেখানে কুমিরের ছড়াছড়ি। হ্যাঁ, কুমিরে শীত কাটতো? এই তো ভয়ঙ্কর ব্যাপার। কি হলো তারপর? তা হবে না বাপু, এই গয়নাগুলো আমার, আমি কিছুতেই দেব না গো। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প কুম্ভীর বিভ্রাট। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1847 সালে। তিনি প্রথম যৌবনে নিরুদ্দেশ হয়ে নানা দেশ ভ্রমণ করেন। পরে বেঙ্গল গেজেটের সংকলন অফিসে কেরানির চাকরি পান। এরপর তিনি কলকাতা মিউজিয়ামের সহকারী কিউরেটর হন। তিনি বাংলা সাহিত্যে এক আশ্চর্য উদ্ভট হাস্যরসের প্রবর্তক। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কঙ্কাবতী, মুক্তামালা, ফোকলা দিগম্বর প্রভৃতি। কুম্ভীর বিভ্রাট গল্পটি ডমরু চরিতের অন্তর্ভুক্ত একটি বিচিত্র আখ্যান। শুরু হচ্ছে কুম্ভীর বিভ্রাট। আড্ডা জমে উঠেছে। ডমরুধর তার জীবনের বিচিত্র সব গল্প বলছে। বাকিরা দারুণ আগ্রহ নিয়ে শুনছে। ডমরুধর দীর্ঘদিন সুন্দরবনের বাদা এলাকায় বসবাস করেছে, তা শ্রোতারা সবাই জানত। শঙ্কর ঘোষ জিজ্ঞেস করল, এই শুনেছি সুন্দরবনের নদী নালায় নাকি অনেক কুমির থাকে? তা ভাইয়া, তোমার জমির আশেপাশে আছে নাকি? ডমরুধর বলল, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে সেখানে কুমিরের ছড়াছড়ি। খেজুর গাছের মতো তারা নদীতে ভেসে বেড়ায়, চড়ায় উঠে পালে পালে রোদ পোহায়। গরু, মানুষ, ভেড়া, ছাগল বাগে পেলেই নিয়ে চলে যায়। লম্বোদর এতক্ষণ এক মনে তামাক সাজছিল। মাথা তুলে সে জিজ্ঞেস করল, বলো কি, ওখানে তাহলে তোমরা থাকো কেমন করে? ওসব কুমির টুমিরকে আমরা গ্রাহ্য করি না। তবে বছর কয়েক আগে একবার বেশ বিপদে পড়েছিলাম। কি বিপদ? তামাক সেজে হুঁকোটা ডমরুধরের দিকে এগিয়ে দিল লম্বোদর। ডমরু আয়েশ করে খানিকক্ষণ ধূমপান করল। তারপর বার দুয়েক গলা খাঁকারি দিয়ে চাটাইয়ের ওপর গুছিয়ে বসল। শঙ্কর ঘোষের দিকে হুঁকোটা এগিয়ে দিয়ে বিপদের গল্প শুরু করল ডমরুধর। সেবার আমার জমির কাছে এক ভয়ঙ্কর কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল, এটা তার চেয়েও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে ঘুরে বেড়ান, সে মকরকে এ কুমির এক নিমেষে খেয়ে ফেলতে পারে। পর্বত প্রমাণ যে হাতি পৌরাণিক যুগে বহু কাল ধরে কচ্ছপের সাথে যুদ্ধ করেছিল, সেই গজ কচ্ছপও এ কুমিরের কাছে নস্যি। কুমিরটা তাল গাছের মতো লম্বা, দোতলা দালানের মতো তার পেট। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে খায়, এ বেটা আস্ত গরু মোষ কপ করে গিলে ফেলত। রাতে লোকের ঘরে গোয়ালে শীত কেটে মানুষ, গরু, বাছুর সব নিয়ে যেত। হ্যাঁ, কুমিরে শীত কাটতো? নয়তো বলছি কি, লেজে করে জল এনে দেয়াল ভিজিয়ে গর্ত করত। লম্বা মুখটা ঢুকিয়ে মানুষ, গরু যা পেত টেনে নিত। 4 গ্রামের লোক কুমিরটার জ্বালায় অস্থির হয়ে উঠেছিল। আমাদের ভয় হলো লোকজন আবার না জায়গা জমি ছেড়ে পালিয়ে যায়। যত দিন যাচ্ছিল কুমিরের দৌরাত্ম
তো তত বাড়ছিল। তবে শুধু সিঁধ কেটে বেটা থামলো না, লেজের আঘাতে নৌকা ডুবিয়ে যাত্রীদের খেতে শুরু করলো। নদীতে নৌকায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেল, অথচ ওদিকে নদীপথ ছাড়া কোথাও যাওয়ারও উপায় নেই। কত জামাই ষষ্ঠী গেল, জামাই শ্বশুর বাড়ি অবধি যেতে পারল না, মেয়ে বাপের বাড়ি যেতে পারল না, খোকা খুকিরা পুজোর ছুটিতে মামার বাড়ি অবধি যেতে পারল না, পাশের গ্রামের পণ্ডিত মশাই নদী পেরিয়ে পাঠশালায় আসতে পারলেন না, তাই দিনের পর দিন পাঠশালা বন্ধ রইল। এই তো ভয়ঙ্কর ব্যাপার। কি হলো তারপর? বলছি তা আমি অনেক রকম ভাবনা চিন্তা শুরু করলাম, কিভাবে ওই ভয়ানক কুমিরের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এমন সময় কুমিরটা একদিন লেজ দিয়ে ধাক্কা মেরে আমার জমির পাশে একটা নৌকা ডুবিয়ে দিল। তারপর আমাদের সামনেই যাত্রীদের একে একে খেয়ে ফেললো। নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূব বাংলায় যাচ্ছিলেন, ওইদিকে তার শ্বশুর বাড়ি। নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তার স্ত্রীর সর্বাঙ্গ বহুমূল্য অলংকারে জড়ানো। তোমরা তো জানো, কুমিরের পেটে মাংস হজম হলেও গয়না হজম হয় না। কুমির যখন ওই মহিলাকে গিলে ফেললো, তখন আমি মনে মনে একটা ফোন দিয়ে আঁটলাম। জানো তো, আমার কপাল বেশ চওড়া। ভাবলাম যদি এই কুমিরটাকে মারতে পারি, তাহলে এর পেট ছিঁড়ে গয়নাগুলো বের করতে পারবো। অন্তত 5-6 হাজার টাকা তো হবেই। এইসব চিন্তা করে আমি কলকাতায় গেলাম। বড় একটা জাহাজের নোঙর কিনে শান পাথর ঘষে তাতে ধার করলাম। যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রকম একটা কাছিও কিনলাম। দেশে ফিরে আমার খাস চাকর মোহনের কাছে শুনলাম কুমিরটা আরো একটা মানুষ খেয়ে ফেলেছে। মোহন পুরো দস্তুর আবাদের বাঙাল। সে বলল, বাবু, 4 দিন আগে এক সাঁওতাল বুড়ি বাগুন নিয়ে বাজার যাচ্ছিল। বুড়ি যেই নদীর ধারে গেছে, অমনি কুমোর ওরে ধইরে বাগুনের ঝুড়ি শুদ্ধ গিলে ফেলাইছে। আমি বললাম, বলিস কি? হ বাবু, এখন সাঁওতাল গুলান কইতেছে ওরা আর এখানে থাকবে না, অগ দেশে চলে যাবে। তা আমি বললাম, হ্যাঁ সে কি? তাহলে কাজকর্ম কে করবে? ভারী সমস্যা তো। দাঁড়া বেটা, কুমিরটাকে আজকেই ধরবো। তুই কিছু লোকজন ডেকে আনতো, যা। তা মোহন লোক ডাকতে গেলে আমি নোঙরটিকে দিয়ে বড়শি বানাতে বসলাম। তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম। মাছ ধরার জন্য লোকে হাত সুতো ব্যবহার করে, কিন্তু কুমির তো আর নিরীহ দুর্বল মাছ নয়, তাই সুতোর বদলে জাহাজের কাছি। নোঙরের তীক্ষ্ণ মাথায় একটা মোষের বাছুর গেঁথে সেটাকে নদীর ধারে রেখে এলাম। কাছির অন্য দিকটা একটা গাছে পাক দিয়ে রাখলাম। তাই ইতিমধ্যে মোহন এ গ্রাম ও গ্রাম ঘুরে 50 লোক নিয়ে এসে হাজির হলো। ওদের নিয়ে এবার আমি জমির আশেপাশে লুকিয়ে পড়লাম। বেলা 3টের সময় আমাদের সমস্ত আয়োজন শেষ হলো। বড়শিতে মোষের বাছুর বিঁধে দিয়েছিলাম সত্যি, কিন্তু সেটাকে আগে থেকেই প্রাণে মারিনি। বাছুরটা নদীর ধারে দাঁড়িয়ে গাঁ গাঁ করে ডাকতে লাগলো। ওই ডাক শুনে গোধূলি লগ্নে সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হলো। তার লেজের ঝাপটায় ইয়া বড় একখানা ঢেউ উঠল। সেই ঢেউয়ে বাছুরটা ডুবে গেল, আর আমরা কিছুই দেখতে পেলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়ল।
মোহন তো সোল্লাসে চিৎকার করে উঠল, আরে ধরছে বাবু, ধরছে ধরছে বাবু, ধরছে। আমি বললুম, হ্যাঁ চল চল, কাছিটা ধরতে হবে, নয়তো টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। নোঙর বিদ্ধ বাছুরটাকে ততক্ষণে কুমির পুরো গিলে ফেলেছে। নোঙরটা বড়শির মতো কুমিরের মুখে গেঁথে গেছে। তাড়াতাড়ি আমরা সবাই ছুটে গিয়ে কাছি ধরে টান মারতে লাগলাম। ভাগ্যিস দড়িটা গাছে পাক দিয়ে রেখেছিলাম, তা না হলে তো কুমিরের বলে আমাদের সবাইকে নদীতে গিয়ে পড়তে হতো। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি। এ কথা শুনে চারদিকের আবাদ থেকে অনেক লোক দৌড়ে এলো। প্রায় 500 লোক সেই রাশি টানতে লাগলো। দারুণ আসরিক বলে কুমিরটা সেই 500 লোকের সঙ্গেও ঘোর সংগ্রাম চালিয়ে গেল। আমাদের ভয় হলো যে কুমিরের বিপুল বলে নোঙরটা না ভেঙে যায়। কখনো ভয় হলো জাহাজে দড়ি না ছিঁড়ে যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি দড়ি বাঁধা গাছটা অব্দি ভেঙে নদীতে গিয়ে পড়বে। সেদিন একটা না একটা বিভ্রাট ঘটলেও ঘটতে পারত, যদি না সাঁওতালরা কুমিরের মাথায় ক্রমাগত তীর নিক্ষেপ করত। এরই মধ্যে কখন যেন পাশের দুটো আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি করতে শুরু করলো। তীর আর গুলি খেয়ে কুমির মাঝে মাঝে ডুব দিতে লাগলো, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে তো ভেসে উঠতেই হবে। যেই সে ভেসে ওঠে তখনই লোকজন তীর মারে, গুলি ছোড়ে। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল রঙে রঞ্জিত হয়ে গেল। সমস্ত রাত কুমিরের সাথে আমাদের যুদ্ধ চল। ভোরের দিকে বেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। বেলা 9টার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল। তখন অতি কষ্টে আমরা তাকে টেনে ওপরে তুললাম। বড় বড় ছড়া কাস্তে এনে পেটটাকে চিরতে শুরু করলাম, কিন্তু সে রাক্ষসে কুমিরের পেট প্রচন্ড শক্ত। আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে করাত দিয়ে তার পেট কাটতে হলো, কিন্তু পেট চিরে ভেতরে যা দেখলাম তাতে তো আমার চক্ষু স্থির। এতদূর বলে আচমকা থেমে গেল ডমরুধর। সে দেখতে চাইছিল শ্রোতাদের উৎসাহ কতটা। শ্রোতারাও এমন অহেতুক থমকানোয় চমকে উঠল। সবাই জানত ডমরুধরের গল্পে অপরিমেয় জল মেশানো থাকে, তবু তার বাচন ভঙ্গিমার গুণে এইসব গাল গল্পগুলো বেশ আগ্রহ নিয়ে শুনত সবাই। লম্বোদর বলল, কি হে, থামলে কেন? বলো কি দেখলে? আরে হ্যাঁ হ্যাঁ বলো, কি দেখলে? অন্যান্য শ্রোতারাও জিজ্ঞেস করলো, এই তারপর কি হলো? আরে বলো, থামিয়ে দিলে কেন? আরে থামিয়ে দিল, আরে কি দেখলে সেটা তো বলো। আরে বলো, আরে বল না তোরা। ভরা মাঘের ন্যাড়া গাছের মতো উদাস হাসি হাসল ডমরুধর। চোখ মুখ কুঁচকে 2-1 বার আপন মনে মাথা নাড়িয়ে বলল, কি আর বলবো ভাই, দুঃখের কথা। কুমিরের পেটের ভেতর দেখি সেই সাঁওতালি বুড়ি 4 দিন আগে কুমির যাকে আস্ত গিলে ফেলেছিল। সে বেগুনের ঝুড়িটি উপুড় করে বেগুনগুলো সামনে ডাঁই করে রেখেছে, আর নিজে পূবদেশীয় মহিলার সমস্ত গয়নাগাটি পরে ঝুড়ির ওপর বসে বেগুন বেচছে। শঙ্কর ঘোষ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কুমিরের পেটের ভেতর ঝুড়ির উপর বসে সাঁওতালি বেগুন বেচছিল? হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচছিল। কার কাছে বেচছিল? কুমিরের পেটের ভেতর খরিদ্দার পেল কোথায়? বিরক্ত হয়ে ডমরুধর বলল, তোমাদের বাপু যত উদ্ভট সব প্রশ্ন।
কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করবার সময় কি আমার ছিল? গয়নাগুলো সে নিজের গায়ে জড়িয়েছিল, তাই দেখেই তো আমার হাড় জ্বলে গেল। আমি বললাম, ওই বুড়ি, এই আমার গয়না দে, এই গয়না আমার, অনেক টাকা খরচা করে আমি কুমির ধরেছি, গয়না খুলে দে দে। সে বুড়ি কিছুতেই দিল না, ঘড় ঘড়ে গলায় সে বলল, তা হবে না বাপু, এ গয়নাগুলো আমার, আমি কিছুতেই দেবো না গো। তারপর কেউ মেউ করে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আমি যত বলি ওই গয়নার জন্যই আমি কুমিরটাকে মেরেছি, কিন্তু কে শোনে কার কথা? বুড়ির এক গো। 4 দিন ধরে কুমিরের পেটের ভেতর বসে আমি গয়না পার দিয়েছি, এক কথা থেকে এসে বলে কি না ওর গয়না। খবরদার যদি ধরেছে এগুলোতে তো। আমি অনেক টাকা খরচা করে কুমিরটাকে ধরেছি। কুমির ধরেছে তো কি হয়েছে, নাম লিখে দিয়েছে নাকি তুমি? আরে গয়নাগুলো আমার। খবরদার আমি দিতে পারবো না গো, আমি এগুলো পাহারা দিয়েছি, এত বড় বড় কথা আমি শুনবো না। আরে ভগবান, আমি তোমার মায়ের বয়সী, কি বলছো, গয়না আমার দিয়ে দাও। বুড়ির চিৎকার শুনে তার ছেলে মেয়েরা, জ্ঞাতি ভাইরা সব কাঁড়া বাঁশ লাঠি সোটা নিয়ে আমাকে মারতে এলো। আমি আর কি করব তখন? গয়নার আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলাম, আর সাঁওতালরা বুড়িটাকে ঘরে নিয়ে গেল। দিন কয়েক তারা মদ মাংস খেয়ে খুব ফুর্তি করলো। পূব দেশীয় সেই ভদ্র মহিলার একটা গয়নাও আমি পেলাম না। মনে মনে ভাবলাম, ভাগ্যবান পুরুষের ভাগ্য সব সময় প্রসন্ন হয় না। ডমরুধরের গল্প উদ্ভট হবে তা সবাই জানত, এতদিন ধরে কম গল্প সে শোনায়নি। কিন্তু কুমিরের পেটে জ্যান্ত এক বুড়ি বসে বেগুন বিক্রি করছে, এটা যেন কিছুতেই হজম হলো না কারো। লম্বোদর বলল, এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো তো? ডমরুধর আঁতকে উঠল লম্বোদরের অভিযোগ শুনে। সে বলল, হ্যাঁ, এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্প শুনছিলে, যেই শেষ হয়ে গেল এখন বলছো আজগুবি গল্প। কলির ধর্ম বটে। এই কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ আছে, আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়ে আছি, দেখো। ডমরুধর কোমরে বাঁধা তাগার একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে দেখালো সবাইকে। শ্রোতারা দেখল কোনো এক জন্তুর হলদেটে সাদা দাঁত ফুটো করে তাগার কালো সুতোয় আটকানো রয়েছে। দাঁতটা 1-1.5 ইঞ্চির মতো লম্বা। সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখে লম্বোদর জিজ্ঞেস করলো, সে কুমির যদি তাল গাছের মতো বড় হয় তাহলে তার দাঁত এত ছোট কেন? মুচকি হেসে ডমরুধর বলল, আসলে অনেক মানুষ খেয়েছিল কিনা, তাই বেটা দাঁতগুলো সব ক্ষয়ে গিয়েছিল। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কুম্ভীর বিভ্রাট। আংশিক গল্প পাঠে অগ্নি, মুখ্য ভূমিকায় শেখর, অন্যান্য ভূমিকায় ঋতব্রত, অরিজিৎ, সায়ন, মানালি ও মির্চি টিম। নাট্যরূপ হিন্দোল সরকার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। ফ্রাইডে ক্লাসিক্স শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi bangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।